নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার রান্নাঘর ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো একটা হেলদি রেসিপি। সেটা হলো চিকেন স্টু। করা ভীষণ সহজ, খেতে কিন্তু খুব ভালো লাগবে। ছোট বড় সকলের জন্য উপকারী, কোনো রকম রিচ নয়, ভীষণ যারা ডায়েট করছো তাদের জন্য উপকারী এবং প্রতিটা মানুষের জন্য উপকারী। মুখের স্বাদ বদলাতে অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখো এবং বাড়িতে করো। এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর কিছু সবজি লাগছে, যেমন লাগছে পেঁপেটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। আর লাগছে গাজরগুলোকে আমি এরকমভাবে স্কোয়ার শেপের কেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এখানে লাগছে আলু, এখানে দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, এখানে 3টে বড় পেঁয়াজ স্কোয়ার শেপের করে কেটে নিয়েছি। এখানে 50 গ্রাম বিন নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। এই সব সবজি দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে নাও চিকেন স্টু। ভীষণ ভালো লাগবে খেতে, শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী এবং মুখের স্বাদ বদলাতে অবশ্যই এই চিকেন স্টুটা করো। এবার একটি পাত্রের মধ্যে আমি 50 গ্রাম বাটার নিয়েছি। তোমরা এই বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ 10-12টা, দুটো এলাচ আছে, অল্প কয়েকটা লবঙ্গ আছে, আর দারচিনিটাকে আমি টুকরো করে নিয়েছি। এই গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট নেড়ে নিচ্ছি। যখন খুব ভালো গরম মশলার ভাজার গন্ধটা বেরোবে তখন আমি টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে স্টিমটা কমিয়ে জাস্ট লাইট ব্রাউন মতো করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এবার স্টিমটা বাড়িয়ে দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। স্টিমটা কিন্তু এই সময় বাড়িয়েই রাখবে। দেখো পেঁয়াজের কালারটা কিন্তু লাইট হয়ে গেছে আগের থেকে, এবং আলুটাও হালকা ফ্রাই করবে। কোনো জিনিসই কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না। সব ভেজিটেবিলগুলো দিয়ে দিলাম, শুধু টমেটোটা রেখে দিলাম। খুব ভালো মতো প্রত্যেকটা ভেজিটেবিল জাস্ট হালকাভাবে নেড়ে নিচ্ছি বাটারের সাথে। তোমরা কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা। সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু স্টিমটা গ্যাসের সবসময় বাড়িয়ে রাখবে। খুব ভালো মতো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেনটার। এই সময় আমি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো মতো কিন্তু প্রত্যেকটা উপকরণের সাথে আমি আদা রসুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ ভালো মতো চলে না যায় ততক্ষণ কিন্তু স্টিমটা জোরে করে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এইগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে না বা কষাতে হবে না। চিকেন স্টুতে কিন্তু কোনো রকম মশলা কষাতে হয় না, জাস্ট হালকা হাতে নেড়ে নেবে এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, তাই আমি এখানে ব্যবহার করেছি। তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। খুব ভালো মতো সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবে এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের পাশে থাকবে। আর যদি কিছু বুঝতে না পারো ডেসক্রিপশন বক্সে অবশ্যই সব কিছু লেখা থাকে, সেখান থেকে দেখে নিও। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে। আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এই রান্নাটা করা খুব সহজ এবং গরম ভাতে বা ব্রেডের সাথে খেতে খুব ভালো লাগবে। এই সময় পাশের গ্যাসে গরম জল করে নিয়েছিলাম। এইখানে কিন্তু যতটা সবজি আছে তার ডবল কিন্তু গরম জল দিতে হবে, কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিট অপেক্ষা করছি। সেই সময় খুব ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারলে কত সহজে তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু। এবার ছোট বড় সকলকে পরিবেশন করো। এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি ঝাল কম খাও তাহলে ঝাল কম দিও, ঝাল বেশি খেলে একটু গোলমরিচের গুঁড়োটা বেশি দিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কিছু জানার থাকলে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকে। নমস্কার।